আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আমি জানাবো মহিলাদের মাসিকের 3টি প্রধান সমস্যা নিয়ে। মাসিকের ব্যথা, মাসিক অনিয়ম, অতিরিক্ত রক্তক্ষরণ এবং হোমিওপ্যাথিতে এর সমাধান কি সেটাও বলবো। মাসিকের সমস্যা মহিলাদের জীবনে অনেক কষ্টের। কেউ ভোগেন তীব্র পেট ব্যথায়, কারো মাসিক আসে অনিয়মিত, কখনো আগে কখনো পরে, আবার কারো রক্তক্ষরণ এত বেশি হয় যে শরীর দুর্বল হয়ে পড়ে, আবার অনেকেরই পরিমাণে খুব কম হয়। এই 3টি সমস্যার জন্য হোমিওপ্যাথিতে আলাদা আলাদা ঔষধ রয়েছে। আজকে আমি এই 3টি সমস্যার বিষয়ে কি কি হোমিওপ্যাথিক ঔষধ এবং কোন লক্ষণে খেতে হবে সেগুলো জানাবো। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। মাসিকের ব্যথা। মাসিকের সময় তলপেটে, কোমর বা পায়ে ব্যথা হওয়া খুব সাধারণ সমস্যা, কিন্তু যখন ব্যথাটা তীব্র আকারে হয় যে এমনকি কাজকর্ম বন্ধ হয়ে যায়, তখনই চিকিৎসা দরকার। হোমিওপ্যাথিতে ব্যথার ধরন দেখে ঔষধ নির্বাচন করা হয়। ম্যাগনেসিয়াফস, ব্যথা গরম সেক দিলে কমে এবং পেট মোচড় দিয়ে ব্যথা করে, সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়াফস 6x 4টা করে ট্যাবলেট 2 ঘন্টা অন্তর অন্তর চুষে খেতে হবে। অল্পক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে। কলোফাইলাম, মাসিকের আগে সময়ে তীব্র ব্যথা, এই ক্ষেত্রে কলোফাইলাম 30 শক্তি 2 ঘন্টা অন্তর অন্তর 5-6 বড়ি বা 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। 2-1 দিনের মধ্যেই মাসিকের তীব্র ব্যথা কমে যাবে। ভাইপার নাম অপো, মাসিকের ব্যথা যখন উরু ও পিঠে ছড়িয়ে পড়ে, ভাইপার নাম অপো 30 শক্তি 2 ঘন্টা অন্তর অন্তর 5-6 বড়ি করে খেলে খুব দ্রুতই মাসিকের ব্যথা নিরাময় হবে। এবার জানাবো অনিয়মিত মাসিকের ঔষধ। স্বাভাবিকভাবে মাসিক 28 থেকে 30 দিনের মধ্যে হওয়াই উচিত, কিন্তু যদি কারোর 20 দিন আগে বা 40 থেকে 45 দিনে হয়, সেটাই কিন্তু অনিয়ম বা অনিয়মিত পিরিয়ড। মাসিক দেরিতে আসে, পরিমাণে কম হয়, হালকা বা হালকা রঙের, মেজাজ আবেগপ্রবণ রোগীদের পালসেটিলা 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 3 থেকে 4 বার খালি পেটে 2 থেকে 7 দিন খেতে হবে। সিপিয়া, অনিয়মিত মাসিক, সাদা স্রাবের সমস্যা, শরীর ক্লান্ত ও দুর্বলতা, স্বামীর প্রতি অনাগ্রহ, তাদের ক্ষেত্রে সিপিয়া 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 5 থেকে 7 দিন খালি পেটে খেতে হবে। নেট্টামিওর, অনিয়মিত মাসিকের আরেকটি ঔষধ হলো নেট্টামিওর। মাসিক স্বাভাবিকের চেয়ে বেশি রক্ত যায় বা অনেক দিন ধরে চলে, এতে বিপজ্জনক হতে পারে, সেই ক্ষেত্রে নেট্টামিওর 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 2 বার 7 দিন খেতে হবে। অতিরিক্ত রক্তক্ষরণ, মহিলাদের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য চায়না ওষুধটি উপকারী। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শরীর দুর্বল হয়ে গেলে চায়না ওষুধটি খুব উপকারী। 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 2 থেকে 3 বার 7 থেকে 10 দিন খেতে হবে। সেবাইনা, অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে উজ্জ্বল টাটকা রঙের মাসিক হলে এবং তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা থাকলে সাবাইনা ওষুধটি ভালো কাজ করে। সেবাইনা 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 2 থেকে 3 বার 7 থেকে 10 দিন খেতে হবে। মিলিফোলিয়াম, অতিরিক্ত রক্তক্ষরণের আরেকটি ঔষধ হলো মিলিফোলিয়াম। হঠাৎ করে রক্তের পরিমাণ বেড়ে গেলে মিলিফোলিয়াম 30 শক্তি বা মাদার টিংচার ভালো কাজ করে। 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 3 থেকে 4 বার 7 থেকে 10 দিন খেতে হবে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন হোমিওপ্যাথিক রোগীদের সম্পূর্ণ লক্ষণ মিলিয়ে ঔষধ প্রয়োগ করা হয়, তাই নিজে নিজে ঔষধ না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার কি ধরনের সমস্যা বা কোন ধরনের সমস্যা, চেষ্টা করব উত্তর দেওয়ার। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।